আসসালামু আলাইকুম। আসুন সচেতন হই, অপরকে সচেতন করি, এই স্লোগান নিয়ে আমি মুকুল আপনাদের সাথে আছি দক্ষিণ কোরিয়া থেকে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমাদের প্রবাসী ছোট্ট বন্ধু রাশেদের নাম অনেকেই জেনে গেছেন এবং তার কথা অনেকেই শুনেছেন। তার দুঃখের কথা, তার সুখের কথা, তার আত্মতৃপ্তির কথা, তার ভালোবাসার কথা সবই আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমিও শুনেছি। তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসলে? পরিবারের জন্য। পরিবারের জন্য আসছো, তাই না? পরিবারে তোমার কে কে আছে? মা আছে, ভাই বোন আছে, বাবা আছে। আচ্ছা, তুমি এখন মাসে কত টাকা ইনকাম করতে পারো? মাসে 15-1600। 1500-1600 টাকা। বাংলা কত টাকা করে তুমি পাঠাও? বাংলা কোনো সময় 30,000, কোনো সময় 28,000, 24,000-এর নিচে নামি না আমি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি যে টাকাগুলো কামাও এখানে, তার সব টাকা কি তুমি দেশে পাঠাই দাও, না তুমি এখানে কিছু খরচ করো? আমি কিছু খরচ করি না, মাসে আমার 20 রিয়াল খরচ। মাসে 20 রিয়াল মাত্র? আশ্চর্য! তুমি 20 রিয়াল দিয়ে কিভাবে 20 থেকে চলো? 30 রিয়াল। 20 রিয়াল 30 রিয়াল তো মোবাইলে কার্ডে লাগে তোমার। এতে আমি মোবাইলে কার্ড লাগাই না, ওই এমবি ওয়াইফাই চালাই 25 টাকা মাসে বিল। আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কিভাবে খাও? খাওয়া দাওয়া ডাইল আর আলু ব্যাস। ডাইল আর আলু শুধু স্রেট? মাছ মাংস এগুলো কিছু খাও না? একটু বলো, শুনি তোমার মনের আবেগটা না, খুলে আজকে বলো। বেগুন একজনে দিছে, বেগুন আর আলু ছিল আমার, তো বেগুন দিয়ে আলু দিবা পাইছি। আমার কাছে অবাক লাগে। তুমি আচ্ছা, কত বছর আছো তুমি এখানে? সৌদি আরবে 1 বছর 7 দিন। তো এরকম রাশেদ, হাজার হাজার রাশেদরা বাংলাদেশের পতাকা, যে পতাকাকে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা এনে দিয়েছিল, সেই পতাকাকে বুকে চাপিয়ে হাজার হাজার রাশেদ বিশ্বের বুকে দাপিয়ে বেড়াচ্ছে, কাজ করছে, বাংলাদেশের সুনামকে, বাংলাদেশের রেমিটেন্সকে বয়ে আনছে। যেসব হাজার হাজার রাশেদদের মাধ্যমে চিনতে পারছে বাংলাদেশকে, চিনতে পারছে একটি কর্মঠ দেশকে, যে দেশের মানুষ কর্ম করে খেতে জানে। কিন্তু আমরা সেই রাশেদদের পরিশ্রম, সেই রাশেদদের কষ্টের দাম, তাদের সেই ভালোবাসা আমরা কি কখনো দিতে পেরেছি? কতটুকুন দিতে পেরেছি, কতটুকুন দিতে পারিনি, সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মের মাধ্যমে বা বিভিন্ন বন্ধুর গল্পের মাধ্যমে, আমরা ফেসবুকের বদৌলতে, ইউটিউবের বদৌলতে আমরা অনেক সময় জেনেছি, জেনে থাকি। আমি অনেকগুলো ঘটনা জানি, যে ঘটনাগুলো সত্যি আমাদের বোধগম্য হয় না, যে কিভাবে আমরা এই ধরনের কাজ করতে পারি। অনেক প্রবাসী আছে যারা দেশে বাবা মায়ের কাছে এই কষ্ট করে না খেয়ে, আলু ভর্তা ডাল খেয়ে টাকা ইনকাম করে দেশে পাঠায়, বাবা বা ভাই বা মায়ের নামে বা বোনের নামে। অনেক সময় দেখা যায় দেশে ফিরে যাওয়ার পরে এই টাকাটা, সেই কষ্টে অর্জিত, যে প্রবাসী এই কষ্ট করে অর্জন করছে, সেই প্রবাসী আর এই টাকাটা হাতে পায় না। বড় ভাই হোক বা বাবা হোক বা মা হোক, সে টাকাটাকে এমনভাবে তারা কাজে লাগায় যে হয়তো টাকাটা নষ্ট হয়ে যায়, অথবা যে কষ্ট করে অর্জন করেছিল তা সেই কষ্টে অর্জন করা টাকাটা সে আর কখনো ফেরত পায় না। পরবর্তীতে তার জীবনটা আবার সেই প্রবাসে যাওয়ার পূর্বের ন্যায় ভবঘুরে হয়ে যায়। আমরা অনেকের এমনও গল্প শুনেছি যে বিয়ে করে এসেছে, বউয়ের নামে টাকা পাঠায়, বউকে লেখাপড়া করায়, উচ্চশিক্ষিত করেছে, ডাক্তার পর্যন্ত বানিয়েছে। পরবর্তীতে সেই হাজব্যান্ডকে, সেই স্বামীকে, সেই প্রবাসী স্বামীকে সে আর চেনেই না, তার কাছ থেকে ডিভোর্স চায়। তার টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়ার পরে, তাকে নিঃস্ব করে দেওয়ার পরে তার সাথে আর সংসার করতে চায় না। আমরা হাজার হাজার প্রবাসী এরকম রাশেদদের আমরা দেখেছি, যারা তাদের জীবন উজাড় করে দিয়ে, তাদের পরিশ্রমের দ্বারা তারা রেমিটেন্স দেশে পাঠায়। দেশের জনগণ বা তাদের পরিবাররা কতটুকুন ভালোবাসা সেই সব রাশেদদের দিতে পেরেছে বা দেয়। আমরা এমনও দেখেছি যে অনেক প্রবাসী বন্ধু 5 বছর 10 বছর প্রবাসে কষ্ট করে দেশে ফিরে যে আবার তারা বিলে মাঠে কাজ করে, আবার তারা ছোটখাটো ব্যবসা করে, কিন্তু সে যে পরিশ্রম করে যে টাকা অর্জন করেছিল, সেই টাকাটা যদি তার বাবা মা ভাই বোন যদি সঠিকভাবে ব্যবহার করত বা সঠিকভাবে কাজে লাগাতো, তাহলে তার ওই বিলে মাঠে আবার প্রবাস থেকে ফিরে গিয়ে কাজ করা লাগতো না। অবশ্যই সে ভালো কিছু, একজন উদ্যোক্তা হতে পারতো বা ভালো কিছু করতে পারতো। যে সমস্ত হাজার হাজার প্রবাসী বন্ধুরা রাশেদের মতো বা আমার মতো আরেকজনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা
প্রবাসে থেকে কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা ইনকাম করে দেশে পাঠায়, এই টাকাকে কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে প্রত্যেকটা পরিবারের অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে সন্তানটি বা যে ছেলেটি প্রবাসে থেকে পরিশ্রম করছে, খেয়ে না খেয়ে টাকা ইনকাম করছে, তার টাকাটাকে কিভাবে কাজে লাগানো যায়, সে ফিরে আসার পরে তাকে যাতে দাঁড় করিয়ে দেওয়া যায়, অবশ্যই প্রত্যেকটা পরিবারকে সেদিকে খেয়াল রাখতে হবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রবাসে একটা সন্তান থাকার পরে আমরা অনেক সময় দেখেছি সেই সন্তানকে বিভিন্নভাবে টর্চার করা হয় দেশ থেকে, ফোন দিয়ে বিভিন্ন সময় টাকা পয়সা মানে ঠিকমতো দিতে না পারলে তার সাথে খারাপ ব্যবহার করা হয়। অনেক স্ত্রীদের আমরা দেখেছি প্রবাসে থাকা একজন বন্ধু যখন সে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তার নিজে রান্না বান্না করে খাওয়া লাগে, তার ভিতর দেখা যায় যে অনেক বিরক্ত বা অনেক উস্কানিমূলক কথা, যে তুমি কই গেছো, কই আসো, কি করছো, বা তোমার ফোনে পাচ্ছি না কেন, বিভিন্ন জাতীয় কথা বলে তাকে টর্চার করে থাকে। আমি বাংলাদেশে অবস্থানকারী প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি, স্ত্রী, সন্তান বা বাবা মা ভাই বোনকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানের, প্রবাসী সন্তানের সব বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। আপনারা দেশে থেকে পারিবারিকভাবে থেকে অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারেন না, কিন্তু যে সন্তানটি প্রবাসে থাকে তার কষ্ট দেখার প্রবাসে কেউ থাকে না। আমাদেরকে এই প্রবাসীদের দেশ থেকে উৎসাহমূলক কথা বলতে হবে, ফোন দিয়ে সবসময় ভালো কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, তাকে বোঝাতে হবে তার পরিশ্রম যাতে লাঘব হয়। আপনাদের কিছু ব্যবহার বা কিছু মিষ্টি কথা বা ভালোবাসার দ্বারা তারা আরো উৎসাহ পেতে পারে, কাজে মন দিতে পারে, যাতে তারা আরো রেমিটেন্স দেশে পাঠাতে পারে এবং ভবিষ্যতে দেশে ফিরে গিয়ে তারা ভালো কিছু করতে পারে। আমি বাংলাদেশের প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার পরিবারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অকালে কোনো প্রবাসী প্রবাসে ঝরে যাক এরকম কোনো ঘটনার জন্ম আপনারা দিবেন না। আমরা দেখেছি প্রবাসে অনেক ভাই বা বন্ধু অল্প বয়সে স্ট্রোক করে বা অল্প বয়সে আত্মহত্যা করে, বিভিন্ন ঘটনা বা অনেক সময় কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এর পিছনের গল্প যদি আমরা ঘেঁটে দেখি তা অবশ্যই এর সাথে ফ্যামিলি কিছুটা হলেও যুক্ত থাকতে পারে। যেমন একজন প্রবাসী যখন কাজ করছে তখন তার মাথার মধ্যে দেশের থেকে স্ত্রী, সন্তান বা বাবা মায়ের একটা ব্যবহার তার মাথার মধ্যে দেখা যায় অনেক সময় ঘুরপাক খায়। সে একটা কাজ করতেছে যে কাজটা অনেক রিস্কি বা অনেক ঝুঁকিপূর্ণ, সে কাজটা করতে গিয়ে সে একটা দুর্ঘটনায় কবলিত হয়। অনেক সময় দেখা যায় যে দেশ থেকে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বিভিন্ন কথার কারণে সে মনে কষ্ট পেয়ে দেখা যায় যে সে স্ট্রোক করে, বা অনেক সময় দেখা যায় যে সে আত্মহত্যা পর্যন্ত করে, এমনও ঘটনা আমরা দেখেছি। সুতরাং আমি বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী পরিবারকে, যাদের সন্তানরা বা যাদের ভাই বা যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে, তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, সে যখন ছুটিতে দেশে যায় তাকে বুঝাবেন বা তার সাথে তখন আলাপ আলোচনা করবেন। আপনারা ফোনে হোক বা চিঠিতে হোক, আপনারা কোনো প্রবাসী বন্ধুকে বা কোনো প্রবাসী সন্তানকে বা প্রবাসীর কোনো আত্মীয় স্বজনকে আপনারা দেশ থেকে অনুৎসাহিত হয় বা সে মনে কষ্ট পায় এমন কোনো কথা বা এমন কোনো কাজ আপনারা তাদেরকে উপহার দিবেন না। শুধু পারলে তাদেরকে আপনারা ভালোবাসা উপহার দিবেন, যে ভালোবাসার দ্বারা উৎসাহিত হয়ে তারা যে পতাকা বুকে চেপে দেশের বিভিন্ন দেশে দেশে তারা কাজকর্মে লিপ্ত আছে, সেই কাজকে তারা সঠিকভাবে করে দেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারে এবং বাংলাদেশের জন্য তারা আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারে। আজকের মতো এখানেই বিদায় নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।